গঙ্গাধর দাস, যিনি এই গোডাউন দুটির মালিক ছিলেন, যেটা মোমোর যে গোডাউন ছিল সেটা তিনি ভাড়া দিয়েছিলেন, আর একটা ডেকোরেটর সেটা তিনি চালাতেন। এই গঙ্গাধর দাসকে কিন্তু গতকাল নরেন্দ্রপুর থানার পুলিশ গ্রেফতার করেছে। সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে জলা জমি ভরাট করে যেভাবে বেআইনিভাবে এই গোডাউনগুলো চলছিল, যার কোনো নিরাপত্তা ছিল না, যার কোনো ফায়ার লাইসেন্স ছিল না, ফায়ারের তরফ থেকে স্পষ্ট করা হয়েছে, তারপরেও কিভাবে দিনের পর দিন প্রশাসনের নাকের ডগায় এগুলো চলছিল সেই নিয়ে কিন্তু একটা যেমন প্রশ্ন উঠছে। পাশাপাশি গঙ্গাধর দাস তিনি স্বীকার করেছেন, তিনি যেটা বলেছেন যে আগুন লেগেছে, কিন্তু তিনি প্রথমে স্বীকার করতে চাননি যে তার গোডাউনে আগুন লাগে। তিনি বলছেন যে মোমোর গোডাউনে প্রথমে আগুন লেগেছে। গোটা বিষয়টি তদন্ত করে দেখছে নরেন্দ্রপুর থানার পুলিশ। আজকে ওখানে অগ্নিকাণ্ড হয়েছে, যা ভস্মীভূত হয়েছে তার 100 গুণ এদের পরিবার স্বপ্ন আশা, এদের ভবিষ্যৎ পুড়ে ছারখার হয়ে গেছে। আজকে সরকারিভাবে বলা হচ্ছে যে বাইরে যেও না, বাইরে কাজের জন্য আমাদের রাজ্যে থাকো, এখান থেকেই কর্মসংস্থান হবে। এই তো তার নমুনা। এখানে থেকেই তো সেফ নয় কোনো পরিচয় সিম। কেউ নেই, দুটো ছোট ছোট বাচ্চা, শ্বশুর শাশুড়ি বয়স হয়ে গেছে। পরিবারে বলতে ওই একজনই রোজগার ছেলে ছিল। প্রশাসনের কাছে অনুরোধ, এই ফ্যামিলিটা যাতে ঘুরে দাঁড়াতে পারে, সরকারি কিছু সাহায্য আমরা চাইছি। আর ফ্যামিলিগুলোর পাশে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে উদ্যোগ নিয়েছেন, যাদের ডিসি পাবে সাথে সাথে তারা যাতে কম্পেনসেশন হিসেবে চেক পায়, সে ব্যবস্থাও ফিরদৌসিরা থেকে এখানে করে দেবে। এখানে আমরা কথা বলেছি সবার সাথে, এবং 5-10 লাখ টাকা ফ্যামিলিগুলোর সাথেও কথা বললাম। যখন ডিসি পাবো, মানে আমরা যখন আইডেন্টিফিকেশান করে নেব, তারপরে এখান থেকে সেটা দেওয়া হবে। ওই তো 10 লাখ টাকা। মদ খেলেও টাকা দেন, মারা যাওয়ার পর টাকা দিচ্ছেন, কিন্তু একটা কথা আছে, মারা গেল কেন? এটার জন্য কি পৌরসভার চেয়ারম্যান মানে কলকাতা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের বিরুদ্ধে, ফিরাদ হাকিমের বিরুদ্ধে কি এফআইআর হতে পারে না? ফায়ার ক্লিয়ারেন্স তো নেই, এটা বলতে পারি। বাকি ইনভেস্টিগেশনের পার্ট আছে, যেটা ফায়ার পার্ট দিতে গিয়ে এই ক্লিয়ারেন্সটা নেই কিছু। নিশ্চিত তौर पे করা হবে, নিশ্চিত তौर पे করা হবে। ভায়োলেশন হয়েছে তো ফায়ার এফআইআর হবে। আইন মাফিক যা কিছু প্রসিডিওর আছে সব কিছুই হবে। স্যার, এগুলো নজরদারি কেন আগে থেকে করা হয় না? যখন ইনসিডেন্ট হয়ে যায় তখনই ধরা পড়ে যে ফায়ার সেফটির কোনো গলদ ছিল, কিন্তু আগে থেকে এগুলো নজরদারি করলে তো এই ধরনের বড় ইনসিডেন্ট হতো না। ঠিক বলেছেন, পয়েন্ট ঠিকই বলেছেন, আগে থেকে ধরা উচিত আছে, বাট যখন হয়েছে ইনসিডেন্ট তারপরে করা হবে। যেটা আইন মাফিক আছে সেটা প্রসেস হবে। করা যায় না বলা ঠিক নেই, করাও হয় অনেক সময়, হয়তো এই দিকে হয়নি, অনেক জায়গায় করা হয়, অনেক জায়গায় করা হয়। ফায়ার অডিট করা হয়, আমাদের অডিট রিপোর্ট উপরে নোটিশ দেওয়া হয়, কমপ্লায়েন্স নেওয়ার জন্য বলা হয়, এফআইআর করা হয়, প্রসিডিওরটা করা হয়, বাট হয়তো এটা মিস হয়ে গেছে, করা হয়নি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।